না লাইভ জি, তাহলে কি কথা বলছিলাম যে সেই কঠিন কিয়ামতের দিন যখন এই জমিনে ভূমিকম্প সৃষ্টি হবে, তাহলে আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। আর জমিনের ভিতরে যত সম্পত্তি রয়েছে সেগুলোকে জমিন যেন বের করে ফেলে দিবে। কি সম্পত্তি রয়েছে? আজকে আমাদের দাদু মারা গিয়েছে, আজকে আমাদের দাদি মারা গিয়েছে, তারা কোথায় আছে? জমিনের ভিতরে। তাহলে জমিন সেই কঠিন কিয়ামতের দিন সেই জিনিসগুলোকে বের করে ফেলে দিবে। তখন মানুষ বলবে, আরে আজকে জমিনকে কি হলো, আজকে জমিন এরকম কেন করছে, কেন করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধুরে, সে কঠিন কিয়ামতের দিন জমিন যেন তার সমস্ত রাজগুলোকে যেন ফাঁস করে দেবে। আজকে এই জমিনের উপরে যত প্রকারের মানুষ চলতে আছে, বন্ধুরে, জমিন যেন মানুষের সমস্ত রাজকে কঠিন কিয়ামতের দিন যেন ফাঁস করে দেবে। জি, জমিন কি করবে? মানুষের সমস্ত রাজগুলো, গোপন কাজগুলোকে জমিন প্রকাশ করে দিবে। কি গোপন কাজ? আজকে আমরা এই জমিনের উপরে চলতে ফিরতে মানুষকে হত্যা করেছি, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন এই জমিন বলে দেবে যে হ্যাঁ, এই লোকটা মানুষ হত্যা করেছিল। আজকে আমরা চুরি করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন এই জমিন আপনার গোপন এই কাজটাকে প্রকাশ করে দিবে যে এই লোকটা চুরি করেছিল। মানুষ যদি জেনা করে থাকে, তাহলে এই জমিনের উপরে হেঁটে গিয়ে জেনা করেছে, ব্যভিচার করেছে, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন জমিন এই কথাগুলো প্রকাশ করে দেবে। তাহলে মানুষের সমস্ত রাজগুলোকে সেই কঠিন কিয়ামতের দিন ফাঁস করে দেওয়া হবে। তাহলে আপনি গোপনে গোপনে গুনাহ করেছেন, আপনি জেনা ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষ খুন করেছেন, দুনিয়ার কেউ জানে না, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন আপনার জমিন এই জিনিসগুলো আল্লাহর সামনে বলে দেবে। তাই আমি বলতে চাইছি, আল্লাহ বলছেন, বান্দা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নাম থেকে কেউ তোমার সাহায্য করনেওয়ালা থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা, আমাদের বাবা আমাকে কত ভালোবাসে, কত আমার সাথে মায়া মহব্বত রয়েছে, আজকে আমার বিবি তার আমার প্রতি কত ভালোবাসা রয়েছে, কিন্তু সেই কঠিন কিয়ামতের দিন তারা আপনার কোনো কাজ আসবে না। তার প্রমাণটা কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত হয়ে যাবে, মানুষরা যখন হাসরের মাঠে জমা হয়ে যাবে, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের যেন পরিচয় লাগবে না, বন্ধুরে, ভাই যেন ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই যেন ভাইকে দেখে সেদিন পালাতে থাকবে, মা বাবা যেন সন্তান থেকে পালাতে থাকবে। আপনার কিনা আপনার বিবি, যে বিবির সাথে আপনি সংসারে জড়িত আছেন, বন্ধুরে, যার সাথে 30 বছর 40 বছর ধরে এক বিছানায় ঘুমিয়ে আছেন, যে সন্তানদের জন্য এত ভালোবাসা রয়েছে, এত সম্পত্তির পিছনে ছুটেছি, এত মালের পিছনে ছুটেছি, বন্ধুরে, তাহলে কঠিন কিয়ামতের দিন আপনার সন্তান কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না। তাহলে আল্লাহ এই জন্য বলছেন, বান্দা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এবার আজকে আমরা ভেবে দেখি
যে আমি কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম? আজকে আমরা যে রাস্তার উপরে চলছি, আজকে আমরা যে আমলগুলো করছি, এই আমল দ্বারা কি আমাদের প্রমাণ হয়েছে যে এই আমল করতে গেলে আমরা জান্নাতে পৌঁছাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এরকম বুকে কারো পাটা আছে? বলতে পারবে? জি না। তাহলে এবার দেখুন, আপনাকে আমি বাস্তব কিছু কথা দিচ্ছি যে আজকে আমরা কোন পথে চলেছি। আপনাকে জাহান্নাম থেকে আমি বাঁচতে বললাম, তার একটা উদাহরণ কি? আজকে ধরলেন যে এখান থেকে আমি যাব ডালখোলা যাব, জায়গা হচ্ছে দুইখানা, এক জায়গা হচ্ছে ডালখোলা। তো আমি ডালখোলা যাব, কিন্তু ডালখোলা চিনি না, ডালখোলা চিনি না, তাই আমি আমার ভাইকে বলছি, শেখ আমাকে ডালখোলা যাব, তো ডালখোলা যাওয়ার লোকেশন বা রাস্তাটা বলে দেন তো, আমি ডালখোলা যেতে চাইছি। তখন উনি আমাকে বলছেন যে আপনি এখান থেকে গাড়ি ধরে চলে যাবেন বোতুলবাড়ি, সে বোতুলবাড়িতে যাওয়ার পর আপনি আবার গাড়ি ধরবেন, সে গাড়ি ধরার পরে আপনি যদি পেয়ে যান বিহিনগর, আপনি যদি পেয়ে যান আপনার করণদিঘি, আপনি যদি পেয়ে যান দোমোহনা, তার মানে আপনার রাস্তা ঠিক আছে, আপনি ডালখোলা পৌঁছে যাবেন। আর আমাকে ডালখোলা রাস্তা বলেছেন, কিন্তু আমি যখন সে বোতুলবাড়ি যাওয়ার পর বাস ধরেছি, তো আমি যদি সে গাড়িতে চেপে চলে যাই, আমার সে রাস্তার মাঝে যদি চলে আসে বিলাসপুর, আমার সে রাস্তার মাঝে যদি চলে আসে আপনার নাগর, তাহলে আমার রাস্তাটা কি হয়েছে? বলেন, কথা বলেন, রাস্তাটা ভুল হয়েছে, রাস্তাটা ভুল হয়েছে। তার মানে ডালখোলা পৌঁছানো যাবে না। তাহলে ডালখোলা পৌঁছানো যাবে না, রাস্তা ভুল হয়েছে, তাড়াতাড়ি রাস্তা চেঞ্জ করো, না হলে আসল জায়গা পৌঁছানো যাবে না। এবার আসি, আমরা হচ্ছি মুসলিম, তাহলে আমাদের জন্য জায়গা হচ্ছে জান্নাত। আজকে দুইখানা জান্নাত রয়েছে, একটা নাম হচ্ছে জান্নাত, একটা নাম হচ্ছে জাহান্নাম। তাহলে আজকে পৃথিবীর মধ্যে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, আমরা এই কাজগুলো করার পর আমাদের রাস্তা কি ঠিক আছে জান্নাত পৌঁছাবো? তাহলে আজকে আমাদের সমাজের মানুষ কি করে? জিনা করে। সমাজের মানুষ কি করে? নামাজ ছেড়ে বসে আছে। সমাজের মানুষ কি করে? মানুষ হত্যা করেছে। তার মানে আপনার রাস্তাটা কি হয়েছে? ভুল হয়েছে। এইভাবে যদি আপনি আমল করে যান, তাহলে আপনাকে জাহান্নাম চলে যেতে হবে। রাস্তা ত্যাগ করো, না হলে জাহান্নাম চলে যাবে। তাহলে রাস্তা ত্যাগ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহর বিধান রয়েছে আল কোরআন, তাহলে কোরআনকে মেনে চলতে হবে। আল্লাহর নবীর হাদিস রয়েছে, হাদিসগুলোকে মেনে মেনে চলতে হবে। বন্ধুরে, আজকে আমরা নামাজ ছেড়ে বসে আছি, তাহলে নামাজ যদি ছেড়ে দেয়, মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। রাস্তা ভুল হয়েছে। দেহাত থেকে একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও আল্লাহর নবী গো, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করতে গেলে আমি জান্নাতে পৌঁছে যাব। দেহাত থেকে একজন ব্যক্তি এসেছেন, দেহাতের লোক। সে লোকটা এসে নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আপনি এমন কিছু আমলের কথা বলুন, যখন সে আমলগুলো আমি করব তো যেন জান্নাতে পৌঁছে যায়। তখন আল্লাহর নবী বলছেন, নবীজি বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তু'তিয়াজ যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাদান। আল্লাহর নবী বলছেন, হে আমার ভাই, হে মানুষ, তুমি শুনে নাও, তুমি আল্লাহর ইবাদত করবে। তা'বুদুল্লাহ ওয়া লা
আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করিও না, তাহলে আল্লাহর ইবাদত কি করে করব? জি, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। তাহলে আল্লাহর ইবাদত কি করে করব? আজকে আমরা ভাবছি যে শুধু নামাজ পড়াটাই মনে হয় ইবাদত। জি না, শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়। যদি আপনার ব্রেনে এরকম ধারণা থাকে যে শুধু নামাজ পড়ার নাম ইবাদত, তাহলে আপনি ভুলের ভিতরে ডুবে আছেন। কারণ শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়। তবে ইবাদত কি? ইবাদত বলতে আপনাকে বোঝানো হয়েছে এই কোরআন এবং হাদিসের ভিতরে যত প্রকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর বিধানগুলোকে মানা, আর যেগুলো আল্লাহ ছাড়তে বলেছেন সেগুলোকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে ইবাদত। জি, তাহলে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তাহলে নামাজটা হচ্ছে একটা ইবাদত। নামাজটা কি করে পড়বো? আজকে আমরা নামাজ পড়েছি, সালাম ফিরে দিলাম, বলছি নামাজ পড়ে নিয়েছি, এখন পর্যন্ত সূরা ফাতিহা আমাদের মুখস্থ নাই, ঠিকভাবে বলতে পারছি না, আমরা নামাজের রুকু ঠিকভাবে হচ্ছে না, তাহলে এইভাবে নামাজ পড়ে কোনো কাজ দেবে না। নামাজটা কি করে পড়বো আপনি শুনেন। নবীজি বলেছেন, আনতা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ নামাজে দাঁড়িয়ে যাবে, যখন আল্লাহু আকবার বলে মানুষ নামাজে দাঁড়িয়েছে, তো আল্লাহর নবী বলেছেন, বান্দারে তুমি সারা পৃথিবীর কোনো নেতার সামনে নয়, কোনো প্রধানের সামনে নয়, কোনো নেতার সামনে নয়, যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা, যিনি সারা বিশ্বের মালিক, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মহান আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো বান্দা। তাহলে যখন নামাজে তুমি দাঁড়িয়ে যাবে, তাহলে তোমার মন বলবে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। এরকম করে আমাদেরকে নামাজ পড়তে হবে বন্ধুরে। এবার আপনি বলবেন, মাওলানা আপনি নামাজের ভিতরে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি না। তাহলে হে আমার ভাই, আপনি এই কথাটা ব্রেনে রেখে দিবেন। আপনি এটা ভাববেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এইভাবে যেন আমাদেরকে নামাজ পড়তে হবে। জি, তাহলে নামাজটা কি করে পড়বো? যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, সে সময় আমরা ধারণা করে থাকবো, আমার মন বলবে যে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি বলেন না আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে আপনি এটা বিশ্বাস রাখুন যে নিশ্চয় আল্লাহ আমাকে দেখছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এইরকম করে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহর নবী এক নাম্বার সেই লোকটাকে নসিহত করেছেন, হে আমার ভাই, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করিও না। জি, সে দেহাতের লোকটাকে এক নম্বর কথা বললেন যে আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করিও না। দ্বিতীয় নম্বর কি বলছেন? তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হে সারা বিশ্বের মানুষেরা, আল্লাহর নবী জানো সে লোকটাকে নসিহত করেছেন যে তোমার উপরে জানো 5 ওয়াক্তের নামাজকে ফরজ করা হয়েছে, তাহলে সে নামাজগুলোকে সঠিকভাবে সময় মতো আদায় করা। জি, আল্লাহর নবী বলেছেন নামাজগুলো সময় মতো তুমি পড়বে। তারপরে তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন যে হে আমার ভাই, তুমি শোনো, ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুজা, তোমার যদি ধন সম্পত্তি থাকে, তোমার যদি মাল রয়েছে, তাহলে সে মালের যাকাত তুমি বের করে দেবে। মালের যাকাত দিতে হবে, আল্লাহর নবী বললেন তৃতীয় নম্বরে। তারপরে আল্লাহর নবী বলছেন ওয়া তাসুমু রমজান, হে আমার ভাই তুমি শোনো, তুমি রমজান মাসে রোজাকে রাখবে। জি, আল্লাহর নবী এই
চারটি নসিহত করলেন, চারটি কথা বললেন যে তুমি এই চারটি আমল করো, এই চারখানা আমল শুধু তুমি করো। এবার আল্লাহর নবীর যখন এই কথাটি বলা হয়েছে, সে লোকটা সেই জায়গা থেকে আল্লাহর নবী বলেছেন ফালাম্মা ওয়াল্লা, সে লোকটা বলছেন সেখান থেকে যেন সে লোকটা ফিরে চলে যাচ্ছে। তবে যাওয়ার সময় সে লোকটা বলছেন যে ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, সে আল্লাহর কসম, নবীজি যেমন ভাবে আমলখানা আমাকে বলেছেন এই আমলের ভিতরে সরিষা সমতুল্য কম বেশি করব না, এই কথা বলে সে লোকটা যেন ফিরে চলে যাচ্ছে। তো আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবারা, কোন মানুষ যদি জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও তাহলে দেখে নাও, দেখে নাও এই লোকটাই হচ্ছে জান্নাতি। জান্নাতি সে লোকটা। চারখানা আমল, বেশি আমলের কথা বলা হয়নি। নবীজি শুধুমাত্র চারটি আমল সে লোকটাকে বলেছেন যে এই চারটি আমল করো, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আজকে আমরা সেই চারখানা আমল করেছি, করতে পারছি না। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন হয়ে যাচ্ছে, মুসলমান সব জায়গাতে মার খাচ্ছে। আজকে এই মুসলমানের উপরে বিভিন্ন প্রকারের জুলুম কেন এসেছে? কেন এসেছে? বিরাট একটি কথা সেই জায়গাতে লুকিয়ে আছে। আজকে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো সে মোদী সরকার তারা নিজের কবজাতে করেছে, তারা নিজের হাতে করতে চেয়েছে। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে? কিসের কারণে হচ্ছে? আজকে আমাদেরকে ভাবতে হবে। হে মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে একটা আয়াত বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন যে হে সারা বিশ্বের মানুষেরা, তুমি ভয় করো না, তুমি গামগীন হইও না, তুমি তোমার জয় হবে, তুমি কামিয়াব হবে, তুমি সফলতা অর্জন করবে। কিন্তু শর্ত রয়েছে, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে তুমি কামিয়াব হবে। আজকে আমরা মুমিন হতে পেরেছি? জি। আজকে আমাদের উপরে বিভিন্ন প্রকারের জুলুম হচ্ছে কেন? এর পিছনে কারণ হচ্ছে যে আজকে আমরা মসজিদ ছেড়েছি। ছেড়েছি কি ছাড়েনি? কথা বলবেন একটু আপনারা। আজকে মানুষ মসজিদ ছেড়ে দিয়েছে, আজকে মানুষ মসজিদে যাচ্ছে না। তাহলে আপনি যে আল্লাহকে ভুলে গিয়েছেন, আপনি যে আল্লাহর ঘরের জিয়ারত করতে পারছেন না, আপনি যে আল্লাহর ঘরে সাজদা করতে পারছেন না, মসজিদে যাচ্ছেন না, তাহলে সে মসজিদটা সে গায়র মুসলিমেরা তারা দখল করবে না তো করবে কে? আজকে আমাদের ব্যবহারের কারণে আজকে আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, আজকে আমরা নিজেরাই মসজিদ থেকে বের হয়ে গেছি, আজকে আমরা নিজেরাই মসজিদকে ছেড়ে দিয়েছি। যখন মোদী সরকার দেখছে আরে মসজিদ তো ছেড়ে দিয়েছে, মুসলমান তো আর মসজিদে ঢুকছে না, এবার মোদী সরকার ভেবেছে ঠিক আছে তাহলে সেই মসজিদটা আমাদের কবজাতে নিয়ে নি, আমরা আমাদের মুঠে নিয়ে নি। তাই বলে আজকে এই মসজিদের প্রতি আক্রমণ শুরু হয়েছে, এই কবরস্থানের উপরে আমাদের আক্রমণ শুরু হয়েছে, আমাদের অকাত সম্পত্তি যেগুলো রয়েছে তাদের পিছনে তারা হাত বাড়িয়েছে। তাহলে হাত বাড়িয়েছে কেন? তাহলে আজকে আমরা নিজেরাই সেইগুলো, সেই মসজিদ মাদ্রাসা সেই জিনিসগুলোকে ছেড়ে দিয়েছি, তাই বলে তারা হাতে নিয়েছে। যদি আজকে আমরা শক্তভাবে সেই মসজিদে ঢুকে যেতাম, আজকে যদি আমরা শক্তভাবে মুমিন হতে পারতাম, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে সারা পৃথিবীর কেউ তোমার কিছু করতে পারবে না, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু শর্ত হলো বান্দা, তুমি যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ তোমার সব জায়গাতে জয় রেখেছি, তুমি সব জায়গাতে কামিয়াব হবে, সব জায়গাতে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। কিন্তু আজকে মুসলমান লাভ খাচ্ছে কেন? ভাবেন একটু আপনি যে আজকে আমরা নিজেরা মসজিদ থেকে বের হয়ে গিয়েছি, আজকে আমরা মসজিদকে ছেড়ে গিয়েছি। যখন এই জিনিসগুলো ছেড়ে দিয়েছি তখন আমাদের উপরে নির্যাতন শুরু হয়েছে। আজকে মানুষ কত বড় ধোঁকাবাজ, আজকে মুসলমান কত বড় বেঈমানি করেছে আল্লাহর সাথে।
যখন আমাদের সামনে রমজান মাস এসেছিল, তাহলে মানুষ অনেকটা শুধরে গিয়েছে। মানুষ যেন আল্লাহর মসজিদে চলে গিয়েছিল, আল্লাহর ইবাদত করেছে। এবার রমজান মাস যখন শেষ হয়ে গেছে, মানুষ আবার মসজিদ ছেড়ে দিয়েছে। ছেড়েছে কি ছাড়েনি? কথা বলেন, ছেড়ে দিয়েছে। তাহলে আজকে আমরা কি করলাম? সাহাবীরা কি করেছে? সাহাবীরা কি করেছেন এই রমজানের শেষে, আর আমরা কি করেছি? আপনি শুনেন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজান মাস শেষ হয়ে যেত, তো আল্লাহর নবীর সাহাবীগণ যেন আল্লাহর সামনে যেন তারা কাকুতি মিনতি করে বলতো, হে আমার রব, হে আমার আল্লাহ, আমরা যেন রমজান মাসে যেভাবে যতটুকু আমল করতে পেরেছি, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমরা গুনাহগার পাপী বান্দা, এই রমজান মাসে যতটুকু আমল করেছি, যেভাবে আমরা রোজা রেখেছি, যেভাবে আমরা তারাবি পড়েছি, কিয়ামুল লাইল করেছি, রাত্রি জাগরণ হয়েছে, এই রাত্রি জাগরণ হওয়ার পর আমরা যেভাবে আমলগুলো করেছি, আল্লাহ, সাহাবীগণ যেন আল্লাহর সামনে এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহকে বলেছেন, আল্লাহ, তুমি আমাদের আমলগুলোকে কবুল করে নাও। জি, সাহাবীরা বলেছেন, আল্লাহ, তুমি আমাদের আমলগুলোকে তুমি কবুল করো। আমরা যে আমলখানা করেছি, আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর কাছে তারা কাকুতি মিনতি করেছে। কিন্তু আজকে মুসলমান কি করেছে? আজকে আমাদের সমাজের মানুষ কি করেছে? বন্ধুরা আমার, যখন রমজান মাস শেষ হয়ে গিয়েছে, তো মুসলমান সবার আগে কি করেছে? তো আল্লাহর মসজিদে যেন তালা লাগিয়েছে। মুসলমান যেন মসজিদকে ছেড়ে দিয়েছে। মুসলমান আর যেন মসজিদে যাচ্ছে না, আর যেন নামাজ পড়ছে না। মুসলমান যেন আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি এত বড় চিটারি আমার সাথে করেছো। আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দারে। তাহলে আমি তোমার সমস্ত জিনিসকে জানি বান্দা, তুমি আমার সাথে কেমন করে বেঈমানি করেছো। তুমি এই রমজান মাস যখন শেষ হয়ে গেল, মানুষকে দেখানোর জন্য তুমি রমজান মাসে ইবাদত করেছো, রমজান মাসে রোজা রেখেছো। আর যখন রমজান মাসটা শেষ হলো, তো মুসলমান সবার আগে মসজিদ থেকে বের হয়েছে। সে মুসলমান যেন নামাজ ছেড়ে দিয়েছে। মুসলমান যেন আল্লাহর কোরআনকে আর মানছে না। মুসলমান যেন আবার গুনার পিছনে ছুটেছে। মুসলমান যেন আবার জিনা ব্যভিচারে চলেছে। মুসলমান যেন আবার জিনার পিছনে ছুটেছে। মুসলমান যেন আবার সুদের পিছনে ছুটেছে। বন্ধুরে, তাহলে আমার রব বলছে, বান্দারে, তুমি রমজান মাসে যে আমলগুলো করেছো, সে আমলখানা আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। জি, কি করে কবুল হবে? কি করে কবুল হবে? যখন রমজান মাস শেষ হয়েছে, এই হতভাগা মুসলমান এই সবার আগে নামাজ ত্যাগ করেছে। বলছে আর মসজিদ যাওয়া যাবে না, রমজান মাস ছিল তাই পড়েছি নামাজ। তাহলে আল্লাহর সাথে চিটারি, আল্লাহর সাথে ধোঁকাবাজি, আল্লাহর সাথে গাদ্দারি করো তুমি মুসলমান, নিমুখারামি। তুমি আল্লাহর জমিনে চলাফেরা করো, তুমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ করে যাচ্ছ, আল্লাহর দেওয়া রুজি তুমি খাচ্ছ, আর আল্লাহর সাথে বেঈমানি করেছো। তোমার আমল আল্লাহর কাছে কবুল হবে? জীবনে কবুল হবে না। জি, তাহলে সাহাবীগণ কি করেছে? তারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, তুমি আমাদের জীবনে যত আমল করলাম, এই রমজান মাসে যত আমল করেছি, আল্লাহ তুমি কবুল করো। আর আমরা হতভাগা মুসলমান এই নামাজ ছেড়ে বসে আছি। বলছি, আল্লাহ, এবার রমজান মাস শেষ হয়েছে, এবার নামাজ থেকে আমার ছুটি হয়ে গেছে, আর মসজিদে যাব না। তাহলে হে মুসলমান, তোমার জন্য জান্নাত হবে না, তোমার জন্য জান্নাত হবে না। আজকে সমাজে ডিজিটাল নামাজি রয়েছে, ডিজিটাল নামাজি। আজকে যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, তখন আল্লাহ বান্দাকে বলে ভুলে গিয়েছে।
দিয়েছে। মানুষ যখন আল্লাহর বিধানকে মানে, মানুষ যখন ফজরের নামাজটা পড়ে, নামাজগুলো সঠিকভাবে যখন পড়ে, তখন আল্লাহর একটা দায়িত্ব রয়েছে বা আল্লাহর দায়িত্বের ভিতরে এই মানুষটা থাকবে যতক্ষণ আল্লাহকে মানবে। আর যখন আল্লাহকে মানবে না, তখন আল্লাহর দায়িত্ব সে লোকটার উপর থেকে উঠে যায়। জি, আল্লাহ বলছেন তুই মর, তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরবি না কি হয়ে মরবি, মর। আল্লাহর দায়িত্ব, আল্লাহর সহযোগিতা আপনার সাথে থাকবে না। তাহলে সহযোগিতা থাকবে কখন? যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, যখন আপনি আল্লাহকে মানবেন। আজকে হতভাগা মুসলমান আল্লাহর কাছে চাইতে পারছি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। আমরা কি করে ক্ষমা চাবো? তাহলে আপনি শুনুন, আল্লাহর নবী বলেছেন যখন গভীর রাত হয়ে যায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আসমানকে পাড়ি দিয়ে মানুষের কাছে আসেন। সাত আসমানকে পাড়ি দিয়ে সব থেকে নিচু আসমানে যেন আল্লাহ চলে আসেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আসার পর আল্লাহ বলছেন, বান্দা রে, হে আমার বান্দা, হে আমার বান্দি। আল্লাহ দেখছেন যে কোন এমন আমার বান্দা রয়েছে, আমার কোন এমন বান্দি রয়েছে যে আমার কাছে চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ভুল স্বীকার করবে। আমার কোন বান্দা রয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য সাত আসমানকে পাড়ি দিয়ে এসেছি। আল্লাহ সাত আসমানকে পাড়ি দিয়ে আপনার দরজাতে এসেছেন। আল্লাহ বলছেন, বান্দা আয়, তুই দিনের বেলায় গুনাহ করেছিস, বান্দা নামাজ ছেড়েছিস, আয় আমার কাছে আয়। আল্লাহ ডাক দিচ্ছে, বান্দা আয়, আমি তোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব। বান্দা একবার বল রব্বানা, আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার কর, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক। আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমাকে ডাকবে, যখন তুমি তোমার গুনাহগুলো আমার সামনে তুলে ধরবে, আল্লাহ বলছে, বান্দা তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ সাত আসমানকে পাড়ি দিয়ে এসেছি। শুধু তাই নয়, নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সেই বান্দা বান্দির দিকে দেখিয়েছেন যে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ জানো সাত আসমানকে পাড়ি দিয়ে আসার পর এই সব থেকে নিচু আসমানে চলে আসেন। আসার পর আল্লাহ বলছেন, বান্দা রে, আমার কোন বান্দা রয়েছে, আমার এমন কোন বান্দি রয়েছে যে আমার কাছে কোন সম্পত্তি চাইবে, আমার কাছে টাকা চাইবে, আমার কাছে ভালো স্ত্রী চাইবে, আমার কাছে বাড়ি চাইবে, আমার কাছে যা চাইবে, নবীজি বলছেন যে সে আল্লাহ যেন বান্দাকে দেওয়ার জন্য এসেছে। বন্ধুরে, আল্লাহ বলছেন, বান্দা রে, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ দেওয়ার জন্য এসেছে। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, তোমরা এমন কি কেউ রয়েছে যারা আমার কাছে জান্নাত খানা চাইবে, আমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। আল্লাহ বলছেন, বান্দা রে, যখন তুমি আমি আল্লাহ আমার কাছে যখন তোমার গুনাহগুলোকে স্বীকার করবে, যখন তোমার গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরবে, আর আল্লাহর কাছে ভুল স্বীকার করার পর তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলছেন, বান্দা রে, আমি তোমাকে ক্ষমা করার জন্য এসেছি। জি, তাহলে আল্লাহ সাত আসমানকে পাড়ি দিয়ে আপনাকে ডাকছেন, বান্দা এসো। দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, গভীর ঘুমে ঘুমাচ্ছে, কিন্তু বান্দা তুমি আসো, তুমি ভুল করেছো, তুমি আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কিন্তু হতভাগা মুসলমান সে গভীর রাত্রে, সে সময় যখন আল্লাহ আপনাকে আমাকে ডাকছে, বান্দা আসো, তোমাকে ক্ষমা করব, সে সময় মুসলমান ফ্রি ফায়ার খেলাতে মেতে আছে, মুসলমান নোংরা ভিডিও দেখতে মেতে আছে, মুসলমান সে সময় তার প্রেমিকার সাথে সে চ্যাট করছে, কথা বলছে, ভিডিও কল অডিও কলে কথা বলছে। সে মুসলমান সে সময় গভীর ঘুমে ঘুমাচ্ছে,
আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছে না। জি, আজকে ক্ষমা চাইতে পেরেছি? পারছি না। তবে আজকে আমাদের সমাজে, আজকে সমাজের ভিতরে মানুষ বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার গুনাহ করে, কিন্তু সমাজের ভিতরে এমন একটা লোক আছে যে লোকটা একেবারে সোজা, মানুষ তাকে পাগল বলে। সে লোকটা যখন সমাজে কোনো বিয়ে হবে তো সেই লোকটাকে নিমন্ত্রণ হবে না, যখন সেই জায়গাতে কোনো প্রোগ্রাম হবে সেই লোকটাকে ডাকা হবে না, যখন কোনো বিচার বসেছে সেই লোকটাকে ডাকা হবে না। কেন? আরে সে লোকটা পাগল। এরকম সমাজে লোক আছে না নাই? কিন্তু সে লোকটা কি করে? সে লোকটা আল্লাহর ইবাদত করে। সে লোকটা গভীর রাতে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, আল্লাহর কাছে দুই হাতখানা তুলে ধরে আল্লাহকে বলে, আল্লাহ, আমাকে সমাজের মানুষ চিনে না, আমাকে এলাকার মানুষ চিনে না। হে আল্লাহ, আমাকে কোনো বিয়েতে কোনোদিন দাওয়াত হয় না, আমাকে কোনো মানুষ কোনো ভ্যালু দেয় না, আমাকে মানুষে পাগল বলে। কিন্তু আল্লাহ, তোমার কাছে আমি এসেছি, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি আল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা, তোমাকে পৃথিবীর কোনো মানুষ যদি না চিনে, পৃথিবীর কেউ যদি তোমাকে ভ্যালু না দেয়, পৃথিবীর কেউ যদি তোমাকে জায়গা না দেয়, তবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে খুলে রেখেছি বান্দা। জি, আল্লাহ সে লোকটার জন্য জান্নাতকে খুলে রেখেছেন। যে লোকটাকে সমাজের মানুষ চিনে না, কিন্তু সে লোকটা আল্লাহকে চিনে, তার সম্পর্ক আল্লাহর সাথে খুব গভীর ভাবে রয়েছে। সে লোকটা আল্লাহর বিধানকে মেনে চলছে, সে লোকটা আল্লাহর বিধানগুলো মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করে। তাহলে আল্লাহ বলছে, বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি আল্লাহ, আমার জান্নাত খোলা রয়েছে, তুমি আমার জান্নাতে যাবে। তবে আজকে আমরা যেভাবে চলাফেরা করছি, যেভাবে আজকে গুনহার পিছনে ছুটেছি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছে না। এই গুনহাগুলো করে যদি আমরা মরে যাই, তাহলে আমাদের থাকার জায়গা কোথায় হবে? একবার কি ভেবেছেন? আজকে জেনা ব্যভিচার করলাম, আজকে আমি 30 বছর ধরে নামাজ পড়লাম না, তাহলে আপনি কোথায় যেতে চেয়েছেন? আপনার জায়গা কোথায় বলেন তো? আপনাকে জাহান্নাম চলে যেতে হবে, জাহান্নাম চলে যেতে হবে, আপনার জান্নাত হবে না। হে ভাবুক, ভেবে দেখো, বসনিরা নয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক, ভেবে দেখো, বসনিরা নয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক, ভেবে দেখো, বসনিরা নয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যার চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখিলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি
ভেবে দেখো বসনিরা নাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। তাহলে বন্ধুরে আমার, আজকে দুনিয়ার ভিতরে শান্তি নাই কেন? তাহলে মানুষ যেন আল্লাহকে বলে ভুলে গিয়েছে, মানুষ যেন নামাজ ছেড়ে বসেছে, মানুষ যেন গুনার পিছনে ছুটেছে। তাহলে বন্ধুরে, যখন আমরা মরে যাব তো আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যাবে, মরার পর মানুষের আমলের সমস্ত লাইনগুলো বন্ধ হয়ে যাবে। আজকে দুনিয়ার ভিতরে যা আমল করে যাচ্ছি, মানুষ যখন মরে যাবে তাহলে আমলের সমস্ত লাইনগুলো বন্ধ হয়ে যাবে। তবে নবীজি বলছেন, বান্দারে তিনটি এমন আমল রয়েছে যে তিনখানা আমল করতে গেলে মরার পরও কবরে নেকি পৌঁছাবে। জি, মানুষকে মরতে হবে, হবে কি হবে না? মরতে হবে। তাহলে মানুষ যখন মরে যাবে, তাহলে মরার পর আল্লাহর নবী বলেছেন যে মানুষের আমলের সমস্ত লাইনগুলো বন্ধ হয়ে যাবে। কেমন? আজকে মানুষ রোজা রেখেছে, তাহলে রোজা রেখেছে বলে তার নেকি পাবে। নামাজ পড়ছি, নামাজ পড়লাম, তাহলে যতদিন নামাজ পড়লাম এই নেকিটা পাবো। কিন্তু মরে যাওয়ার পর আর কি নামাজের নেকি কবরে পৌঁছাবে? পৌঁছাবে না। তিনখানা আমল রয়েছে, আল্লাহর নবী বলছেন যে মানুষ সেই তিনটি আমল যদি করতে পারে, মরার পরেও তার কবরে নেকি পৌঁছাবে। সেগুলো কি? আল্লাহর নবী বলছেন সাদাকাতিন জারিয়া। আল্লাহর নবী বলছেন সাদাকায়ে জারিয়া। বন্ধুরে, মানুষ যদি সাদাকায়ে জারিয়া করে, মানুষ যদি দান খায়রাত করে, মানুষ যদি মাদ্রাসা চলছে, মাদ্রাসাতে একটা পাংখার ব্যবস্থা করে দিয়েছে,